আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সার্চ কনসোলের আরেকটা এরর নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে অল্টারনেটিভ পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ। এখন একটা কথা আপনাকে বুঝতে হবে, এই যে ভিডিওগুলো আমি কন্টিনিউয়াসলি বানাচ্ছি রেগুলার, সেই সবগুলো টেকনিক্যাল এসইও পার্সপেক্টিভ এবং টেকনিক্যাল এসইও ক্রলের সাথে, দ্যাট মিনস রোবটের সাথে সম্পর্কিত। অর্থাৎ আপনার ওয়েবসাইটের সাথে রোবটের ইন্টারেকশনটা কেমন হচ্ছে, এগুলোই হচ্ছে টেকনিক্যাল এসইওর উদ্দেশ্য। টেকনিক্যাল এসইওর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের সাথে রোবটের যে ইন্টারেকশনটা সেটা যাতে স্মুথলি হতে পারে এবং সার্চ ইঞ্জিন ক্রলার্স, এআই ক্রলার্স, অন্য যেকোনো ক্রলার্স তারা যাতে আপনার ওয়েবসাইটের যে কন্টেন্টগুলোতে সেই কন্টেন্টগুলোকে খুব ইজিলি অ্যাক্সেস করতে পারে, কন্টেন্টগুলো সুন্দরভাবে ডাউনলোড করতে পারে এবং কন্টেন্টগুলোকে ইভালুয়েট করতে পারে, রেন্ডার করতে পারে। এটাই হচ্ছে আপনার মেইন উদ্দেশ্য। কিন্তু এটা মানে এই না যে সব রকমের টেকনিক্যাল এসইও আপনার এখানে সলভ করতে হবে। যেমন এখানে গুগল আমাকে বিভিন্ন টেকনিক্যাল এসইও সম্পর্কে বলতেছে, যেমন পেজ উইথ রিডাইরেক্ট, অল্টারনেটিভ পেজ, এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগ, ক্রল কারেন্টলি নট ইন্ডেক্স, ব্লক ডিউ টু সার্ভার এরর। এখানে অনেকগুলো টেকনিক্যাল এসইও আছে যেগুলো আসলে এতটা ইম্পর্টেন্ট না, যেগুলো আপনি ইন্টেনশনালি করে থাকেন। আবার অনেক টেকনিক্যাল এসইও আছে যেগুলো আপনি আনইনটেনশনালি হয়ে যায়, সেগুলোকে আপনাকে সলভ করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে আজকে যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অল্টারনেটিভ পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ। এখন এটার মানে কি? এটা মানে হচ্ছে আপনার ধরেন আপনার ২ টা পেজ আছে, একটা পেজ A আর একটা পেজ B। এখন ২ টা পেজে ডুপ্লিকেট একটা পেজ। সো আপনি ইনটেনশনালি B পেজটায় কি করছেন? A পেজের একটা লিংক দিয়েছেন ক্যানোনিক্যাল ট্যাগ হিসেবে। মানে আপনি গুগলকে বলতেছেন যে আপনার ওয়েবসাইটে আপনি জানেন এরকম ২ টা ডুপ্লিকেট পেজ আছে। কিন্তু এই ২ টা ডুপ্লিকেট পেজের মধ্যে A পেজটা হইতেছে মেইন পেজ। গুগলকে বলতেছেন তুমি A পেজটাকেই ইন্ডেক্স করো, বি পেজটাকে তোমার ইন্ডেক্স করার দরকার নেই। বাট গুগল যখন আপনার বি পেজে যাবে তখন সেখানে যে এ পেজে একটা ক্যানোনিক্যাল ট্যাগ সে পাবে এবং তখন সে কি করবে, এ পেজে চলে যাবে। সে বলবে ওকে, সো ইউজার যেহেতু আমাকে বলতেছে এ পেজটাকে ক্যানোনিক্যাল হিসেবে নিতে, সেই জন্য আমি এই পেজে চলে যাই এবং গুগল এই সার্চ করছে এটা শো করবে যে অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ। এই প্রবলেমগুলো নর্মালি আপনি ইন্টেনশনালি করে থাকেন যাতে আপনার ডুপ্লিকেট কন্টেন্টটাকে মিনিমাইজ করতে পারেন এবং ক্রল এফিসিয়েন্সি বাড়াইতে পারেন। কিন্তু যদি তারপর আপনি চেক করবেন এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো চেক করবেন, যদি দেখেন যে কোনো ইম্পর্টেন্ট পেজকে আপনি ইন্টেনশনালি আনইনটেনশনালি ক্যানোনিক্যাল ট্যাগ দিয়ে একটা অন্য পেজে রিডাইরেক্ট করে দিচ্ছেন, এটা কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য একটা হার্মফুল হতে পারে। কারণ আপনি জানেন আপনার একটা ইম্পর্টেন্ট পেজ আপনি পাবলিশ করছেন এবং ওই পেজটাকে আপনি র্যাঙ্ক করাবেন, বিকজ ওই পেজে ভালো একটা কন্টেন্ট আপনি পাবলিশ করছেন। কিন্তু হঠাৎ করে যখন দেখবেন যে ওই পেজটা র্যাঙ্ক করতেছে না, তখন আপনি হয়তো একটু প্যানিকে হয়ে যাবে। পরে এটার জন্য কি করতে হবে, আপনাকে দেখতে হবে যে গুগল আসলে ওই পেজটাকে সুন্দরভাবে ফেচ করতে পারতেছে কিনা, গুগলে কোনো প্রবলেম ফেস হয়েছে কিনা। যদি এরকম ক্যানোনিক্যাল ট্যাগের প্রবলেম থাকে, এটাকে জাস্ট ফিক্স করে দেবেন, দেখবেন আপনার সব প্রবলেম সলভ। সো অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ এটা আমরা ইন্টেনশনালি দিয়ে থাকি। জাস্ট পেজে যে আপনি আনইনটেনশনাল যদি দিয়ে থাকেন, পেজগুলোতে যেয়ে আপনি সিম্পলি দেখতে পারবেন, পেজগুলোতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনি আনইনটেনশনালি কিছু দিয়েছেন কিনা। ঠিক আছে? সো এটাই ছিল আজকের ভিডিও। এটা তেমন কোনো মেজর ইস্যু না। সো এটা নিয়ে আপনারা তো প্যানিক করারও কোনো কারণ নেই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।